লালমনিরহাটের কালীগঞ্জে লাউ চাষ করে ভাগ্য বদলেছেন কৃষক গনি মিয়া। নিজের পর্যাপ্ত জমি না থাকায় 2.5 বিঘা জমি লিজ নিয়ে লাউয়ের পাশাপাশি অন্যান্য ফসলের চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন। তারই সফলতার পেছনে রয়েছে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ ও প্রণোদনা সহায়তা। প্রতিনিধি রাহিবুল ইসলাম টিটুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছিল না নিজের পর্যাপ্ত জমি, তাই 2.5 বিঘা জমি লিজ নিয়ে লাউ চাষ শুরু করেন লালমনিরহাটের কালীগঞ্জের কৃষক গনি মিয়া। একই জমিতে পেঁয়াজ, রসুন, বেগুন ও টমেটো সহ বিভিন্ন সবজিরও চাষ করেন। তার ক্ষেতের লাউ সহ অন্যান্য ফসল বিক্রি করে তিনি এখন সফল চাষি, বদলেছেন নিজের ভাগ্য। আমি লাউ চাষ করি, আমি নিজেও লাভবান। বাইরে থেকে বিভিন্ন লোকজন আসে আমার কাছে, সুপরামর্শ আমি দেই। আমি যতটুকু শিখে আসি ট্রেনিংয়ে ততটুকুই বলি, তারাও যেন লাভবান হয়। আমি এখানে কোনো কীটনাশক ব্যবহার করি না। আমি এখানে খৈলের পানি প্লাস আমি ফ্রাবন ফাত স্টিকার প্লাস আবার বিস্টপ মানে কলা গুড় নালি গুড় এগুলো মাখিয়ে আমি বিস্টপ ব্যবহার করি। সম্পূর্ণ নিরাপদ ও ফরমালিন মুক্ত ফসল চাষ করায় এলাকায় গনি মিয়ার ক্ষেতের লাউয়ের চাহিদা বেশ। নিশ্চিন্ত মনে তার জমির লাউ সহ অন্যান্য সবজি কিনে খাচ্ছেন স্থানীয়রা। আমি হাতিমদা থেকে এসেছি এখানে গনিবের কাছে পরামর্শ নিতে, লাউ চাষ কীভাবে লাগানো যায় সেজন্য আমি এখানে আসছি। আরও অনেকে আসে পরামর্শ নিতে, সঠিক পরামর্শ দেয়, এই জন্য সবাই এখানে আসে। আমরা এখানে এই খাবার সবজি বিষমুক্ত পাই। আমরা সকল এলাকার পাড়া প্রতিবেশী সবাই এখানে আসি। তো দেখেন ইনি কত সুন্দর পদ্ধতি ব্যবহার করছেন, এখানে কোনো বিষ মুক্ত ছাড়াই খাবার পাওয়া যায়। প্রণোদনা কর্মসূচির আওতায় গনি মিয়াকে বীজ ও সার সহায়তা দিয়েছে উপজেলা কৃষি অফিস। পাশাপাশি তাকে দেয়া হয়েছে নানা পরামর্শ। কালীগঞ্জ উপজেলা এবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 50টি লাউ আমরা দিয়েছি সারা উপজেলা জুড়ে। এখানে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের টেকনোলজি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। 2G কাটিং, 3G কাটিং, সেই সাথে লাউয়ের হাত পরাগায়ন কখন করতে হবে আমরা একবারে মাঠ পর্যায়ে গিয়ে তাদেরকে হাতে হাতে শিক্ষা দিচ্ছি। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, জমি না থাকলেও লিজ নিয়ে পরিকল্পিত চাষাবাদ যে সফলতার পথ খুলে দিতে পারে তারই এক উজ্জ্বল উদাহরণ গনি মিয়া। তবে এক্ষেত্রে কৃষি অফিসের পরামর্শ ও প্রণোদনা সহায়তা বাড়াতে হবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।